ফ্রেন্ডস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর সন্ধ্যাবেলায় দেখো আমি চলে এসেছি। আজকে হলো মানডে, মানে সোমবার। তো সোমবারটায় আমি আজকে আমাদের নিরামিষ হয়। তো তার মধ্যেও আমি আজকে দেখো আজকে কি করছি বলো তো। এটা এটা কিন্তু আটা নয়, আটার মতো করে মাখানো হবে। কি বলো তো, গেস করে বলো। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো আজকে হবে পিঠে। তো কি পিঠে করি আর কিভাবে করি, চলো করতে করতে তোমাদের সঙ্গে কথা বলা যায়। তো এটা এখন যে ডোটা মাখানো হচ্ছে সেটা এখন মাখিয়ে নিচ্ছি। আর ঠান্ডার জন্য দেখো না, সোয়েটার চাদর, তবুও যেন ঠান্ডা যাচ্ছে না। তো এতটাই ঠান্ডা লাগার, আমি একটু সত্যিই শীতকাতুর। তো চলো এখন রাখি। তো দেখো আমার চলছে পিঠে করা। আর যেহেতু আমাকে একাকেই করতে হয় সবটা, তো কি করব বলো বন্ধুরা, মা নেই, শাশুড়ি মা নেই, শ্বশুরমশাই নেই, তো শেখানোরও কেউ নেই আর খাওয়ানোরও কেউ নেই। তো আছে আমাকে একজন খুব ভালোবাসে, মানে সে আমাদের সকলকে ভালোবাসে, শুধু আমাকে না। তো আমাকে বোন বলে, আর সত্যি বোনের মতো খুব ভালোবাসে। তো সেই যে আমাকে করে এটা ওটা করে দেয়, তো যে খাই খুবই ভালো, মানে ওরকম তুলনা হয় না। তো যাক, সেসব কথা। তো এই দেখো এখানে এখন করছি আমি দুধে সিদ্ধ পুলি। তো আমি দেখো শিখেছি, তবে মানে এক জায়গাতে আমার বরের চাকরির সূত্রে বাইরে থাকতে হতো। তো সেই বাইরে যখন বেরিয়েছিলাম, তো একটা জায়গায় এসেছিলাম যেখানে আরও অন্যান্য অনেক দিদিভাইরা ছিল। তো তারাই আমাকে বলতে গেলে অবাক অক্ষরের মতো হাতে করি পিঠে করা শিখিয়েছে। তো এই যে এইভাবে আমি করি পিঠে। আর তোমাদের কেমন লাগছে আমার পিঠে করাগুলো। আর এটা হচ্ছে দুধ পুলি। দেখো এই তেলটা দেখো একটু পড়েনি। তো এইভাবে আমি পুর করি। তো এই আজকের যে পুরটা, আমি যখন দুধের শুদ্ধ পিঠে যখন করি একটু ক্ষীর দিই। তো আবার ক্ষীর যদি না থাকে বন্ধুরা, হয়তো সবসময় তো হাতের কাছে ক্ষীর থাকছে না, তখন কি করি অপশানেতে গুঁড়ো দুধ দিয়ে দিই। আর গুঁড়ো দুধটা ঠিক নামানোর একটু আগে হয়ে আসার মুহূর্তে দেবো, তাহলে কী করো তো ওই ক্ষীর ক্ষীর ভাবটা চলে আসে। আর বেশ আঁটও হয়, টেস্টটাও খুব ভালো হয়। আর আমি কিন্তু করেছি আজকে খেজুরে গুঁড়ে পাটালি দিয়ে, পুরটাও করেছি আর দুধেও দেবো। তো তার টেস্টটা অন্য রকমই হবে। তো চলো, কেমন লাগে আর কেমন তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই জানো। তো দেখো ফ্রেন্ডস, আমি এখন দিচ্ছি যে দুধের মধ্যে সমস্ত দুধের পিঠেগুলো। তো দেখতে পাচ্ছ, দেখো এটা দুধ পুলি ছোট্ট ছোট্ট করে একদম, এই যে মিনি একদম ছোট্ট পুচকি পুচকি, আর অনেক আছে। চলে আসো তাড়াতাড়ি, কে কে আমার হাতে দুধ পুলি খেতে চাও। তো আমি কিন্তু ভালোই পিঠে বানাই, যারা যারা খেয়েছে তারা আর ভুলতে পারবে না। তো চলো দেখো, এ দেখো পুচকি একদম, দেখতে পাচ্ছ? তো এরকম ডিজাইন করে করে দেখো। তো এইভাবে আমি সব পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। তো অনেক পিঠে, মানে অনেকগুলো হচ্ছে, 38টা পিস হয়েছে মোট। তো গোটা দেখো দুধটাই পুরো ভর্তি হয়ে গেছে। আর এখানে দেখো একটু গুলে রেখেছি গুড়। যে গুড়টা আমি দেবো কিন্তু একটু ওটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে। তার কারণ হলো, যখন এই গুড় দেওয়া হবে অনেক সময় কি হয়, কেটে যাওয়ার চান্স থাকে। তো সেটা হবে না, যার জন্য এখন গুড়টা দিচ্ছি না, একটু পরে দেব। এতে এই যে মেল্ট করে রেখে দিয়েছি দুধের সঙ্গে, এই দেখো কালারটা এরকম চলে এসেছে। এইটা দিয়ে দেবো গুলে দিতে। আর এখন দেখো এই যে ফুটছে, দেখো দুধের মধ্যে এই যে বাবু মশাইরা সব ফুটছে, দেখো এ দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর, এই দেখো। তো এরা এখন ফুটে যখন দেখবে সেদ্ধ হয়ে যাবে আর ভেসে ভেসে উঠে যাবে একদম, তখন হালকা হয়ে যাবে, তখন বুঝে যাবে যে পিঠেটা হয়ে যাচ্ছে। তো চলো এখন ওরা ফুটুক, আর আমি অন্যান্য যে পুরটা হয়েছে আছে আর একটুখানি পুলি হয়েছে, তো সেটা কমপ্লিট করে নিই। দেখো লাস্ট মুহূর্তে তোমাদের দেখাচ্ছে কীভাবে ফুটছে
টকবক করে। আর লাস্ট মুহূর্তে একদম আমার নামানোর একটু আগের মুহূর্ত, আর পিঠেগুলো ফুলে দেখো, দেখে নাও, দেখো কতটা বড় বড় হয়ে গেছে। দেখবে দেখো, মনে হবে যেন এত বড় বড় পিঠে, না, এটা ফুলে গিয়ে এরকম সাইজ হয়ে গেছে। তো চলো এইভাবে করি আমি পিঠে। যেহেতু অনেকটা পিঠের পরিমাণ আছে, দুধ সেহেতু রাখতে হবে একটু, তো চলো এখন রাখি। আর গ্যাস দিলাম অফ করে। টেনটেনা, আমার রেডি হয়ে গেল দুধ পুলি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখছো, এবার এটা থাকবে, অফ থাকবে, এই অফের মধ্যে ও জাটানা টেনে নেবে। তো চলো বাদ বাকিটা করে নিই। দেখো এখানে তো পিঠে প্রায় বসে গেছে, একটা ঝাড়া বসিয়ে দিয়েছি। আর এইখানে আছে যেটা বসবে, তার মধ্যে থেকে একটা সুন্দর একটা স্মুথলি পিঠা। দেখো এটা হবে, কিন্তু এটা বসাবো, একটা রয়ে আছে। আর ছোট্ট ছোট্ট মিনি 4টে করেছি, কারণ এটা এতটাই, একটা ছোট্ট মানে অল্প ছিল, এটা হবে না, কারণ এটা একটু বেশি থাকে। তো চলো, আর এখানে যেটা নামবে সেটা দেখাবো। আর এখানে দুধ পুলির কালারটা দেখো, জাস্ট ওয়াও। তো দেখতে পাচ্ছ কতটা টেনে গেছে। তো এই আরও টেনে যাবে, মানে সকালবেলা পুরো একদম টেনে একদম ক্ষীর হয়ে যাবে। তো চলো, এইটা এখন তো হচ্ছে, আর লাস্ট মোমেন্টে তোমাদের দেখাচ্ছি। চলো, তো দেখো আমি কিভাবে এই পিঠেগুলো করে ফেলেছি। আর পিঠেগুলো দেখো, তো আমার রান্নাঘরের একটা লাইট একটু কেটে গেছে, যার জন্য একটু লাইটটা কমে আছে, একটা লাইটের উপর নির্ভর। তো ফুল করে, মানে যেটা ডিজাইন আমার ভালো লেগেছে। আর দেখো, তো এইভাবে তোমরা ডিজাইনার পিঠে করতে পারো। তো এটা কিন্তু খুব সুন্দরই হয়, আর খুব খেতেও খুব টেস্টি হয়। তো এটা কিন্তু নারকেলের পিঠে করেছি, দেখো পিঠটা, মানে পিছনটা, আর এটা হলো সামনে। তো কিভাবে করলাম যদি জানতে চাও, অবশ্যই কিন্তু কমেন্টে লিঙ্ক চেন। তো আমায় জানতে চাও কমেন্ট করো, আমি সবটা বলে দেবো। তো এই দেখো ফুল, তো এই যে পিছনটা দেখো, উফ কি গরম, হাতটা রাখতে পারছি না, এতটাই গরম লাগবে। এই দেখো, ওরে বাপরে, দেখো দেখতে পাচ্ছ, পুরো মনে হবে একটা গোল সাবান। সেই আগে থাকতো মতি সাবান, ওই যে মাইসো স্যান্ডেল মতি, এই একটা দেখো, দেখছো? তো দারুণ হয় এই পিঠেগুলো। তো চলো, এটা অনেকদিন বানানো হয়নি, তো বর্মশাই সেদিনকে বলছে তুমি যে সেই ডিজাইনার পিঠেটা করো, সেটা কেন করো না। হ্যাঁ ঠিক আছে, করে দেবো একদিন, করে দেবো, আজকেই করে দিলাম। আর এই যে বললাম একটা আছে, এও বসিয়ে দিলাম। আর এই যে পুচকি 4টে আছে, তার সঙ্গে ডিজাইন করে বসিয়ে দিচ্ছি। এই দেখো, বললাম না স্ট্যান্ড আমার একটা ছিল গো, আমার ছেলেটা এতই মানে দুষ্ট হয়ে গেছে যে সেটাকে স্ট্যান্ডের নিচেটা ভেঙে ফেলেছে, যার জন্যে আর কিনে উঠতে পারিনি। আর সারানোরও, কোথায় সারায় সেটারও সম্ভব হয়ে ওঠেনি। তো বন্ধুরা, তোমরা যদি জেনে থাকো একটু হেল্প করো প্লিজ, যে কোথায় সারানো হয় বা কোথায়। আমার খুব অসুবিধা হচ্ছে, আর সত্যি স্ট্যান্ড ছাড়া এইসব কাজ করা খুব মানে খুবই কষ্ট। তো চলো, আর এইভাবে আমি আমার যে কাজগুলো সম্পন্ন করি, তো তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো এখন রাখি, টাটা। তো চলো, আমার অলমোস্ট ডান, পিঠে কমপ্লিট। আর দেখো আমি কীরকম ডিজাইনের পিঠে করেছি। আর একটা, দুটো, তিনটে, 4টে করেছি এমনি পুলি পিঠের মতো, আর এইগুলো হয়েছে ডিজাইনার, দেখো। তো এই হয়ে গেছে, আর হয়ে গেছে কমপ্লিট দুধের সিদ্ধ পিঠে। তো চলো, আমি এখন এগুলো এবার ডাকি খাবারের জন্য। তো চলো রাখি। ফ্রেন্ডস, গুড আফটারনুন, শুভ দুপুরবেলা। আর আজ হলো সানডে, শুভ দুপুরবেলা। তো সানডে মানেই তো কিছু স্পেশাল তো থাকবেই। তো চলো স্পেশালের মধ্যে তোমাদের দেখাই আজকের আমাদের লাঞ্চ মেনু। তো আমি একা হাতে করি, মানে সেটা দেখো এখনও পরিষ্কার করা হয়নি, জাস্ট করে তোমাদের দেখাচ্ছি। কিছু কিন্তু মনে পড়বে না, কারণ এখনও ক্লিন করিনি। এটা আছে ছোটো আলু ভাজা, যেটা আছে একটু লঙ্কা গুঁড়ো হালকা আর হলুদ দিয়ে, দেখো এরকম লেন্থ রেখে হালকা ভাপিয়ে ভাজা। এটা আছে আমের চাটনি। আর আছে এখানে
চিকেন মুরগা। তো জাস্ট কষা কষার কালারটা দেখে বুঝতে পারছো যে কীরকম টেস্টি হয়েছে। তো জাস্ট ফাটাফাটি, মটন না চিকেন বোঝা দেয়। তো চলো এইগুলো, আর আছে এখানে সব দিয়ে মানে বাঁধাকপি পালং শাক সব দিয়ে একটা চচ্চড়ি টাইপের, আর এখানে ভাত। তো চলো আজকের হলো লাঞ্চ মেনু। লাঞ্চ টেবিল এখন খালি, তো লাঞ্চ টেবিল এখন সার্ভ করব আর বাবুদের ডাকুন দেবো। তো চলো আমি এখন ওদের, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আজকে রান্নাবান্না, সানডে মানে সত্যিকারে বলতে একটু কাজ থাকে আর ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে যায়। তো চলো এখন খাবারটা সার্ভ করে দিই। তো এখন রাখি, টাটা। তো চলো আজকে কি কি হয়েছে দেখো। আজকে হয়েছে রান্নায় 1 হাঁড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো দারুণ, দেখছো কালারটা দেখে দেখে নাও, বুঝে নাও। আর এটা, হ্যাঁ এটা হয়েছে সকালে টিফিনে লুচি আর একটু আলুর তরকারি। তো আলুর তরকারিটা ওরা দুজন খেয়েছে বলে যার জন্যে এখনও রয়ে আছে। এখানে হয়েছে পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর হয়েছে কুল দিয়ে লাউ দিয়ে চাটনি। আর এই আমাদের লাঞ্চ। তো চলো লাঞ্চটা সেরেই নিই, আর কেননা এই যে বাবু মশাইরা বসে আছে। তো চলো এখানটা